আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম শ্রেণীর বন্ধুরা। আজকে আমরা শিখব তোমাদের উচ্চতর গণিত বইয়ের অষ্টম অধ্যায় অনুশীলনী ৮.১-এ। আজকের প্রশ্নটি হচ্ছে ১১ নম্বর। প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা শিখব ১১ নম্বর প্রশ্নটি কিভাবে সমাধান করতে হয়। প্রিয় ভিউয়ার্স, প্রশ্নটি দেখো। প্রশ্নটি হচ্ছে সকাল ৯:৩০টায় ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার অন্তর্গত কোণকে রেডিয়ানে প্রকাশ করো। প্রশ্নে একটা সংকেত ব্যবহার করছে। সংকেতটি হচ্ছে এক ঘর কেন্দ্রে ৩৬০ ডিগ্রি / ৬০ অর্থাৎ ৬ ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে সকাল ৯:৩০টায় ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে ব্যবধান হচ্ছে ১৫ প্লাস আড়াই বা ১৭.৫ ঘর। এখন আমরা যে সমাধান করব সেটি হচ্ছে, দেখো, প্রতি সেকেন্ডে উৎপন্ন ঘর কেন্দ্রে ৩৬০ / ৬০ ডিগ্রি কোণ উৎপন্ন করে। এটা হচ্ছে কিভাবে হলো শিক্ষার্থী বন্ধুরা? আমরা জানি বৃত্তের কেন্দ্রে ৩৬০ ডিগ্রি কোণ কিন্তু উৎপন্ন করে। ৩৬০ ডিগ্রি, একটা বৃত্তের কেন্দ্রে হচ্ছে ৩৬০ ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে যেহেতু এখানে একটা ঘড়ির কিন্তু ৬০টি ঘর আছে, ছোট ছোট করে টান দেওয়া ৬০টি ঘর আছে। তাহলে এই ৬০টি ঘর ৬০ দ্বারা ভাগ করলে কিন্তু একটা কোণের পরিমাপ আমরা পাচ্ছি। সেজন্য এই যে ৬ ডিগ্রি কোণ উৎপন্ন করে, এটা হচ্ছে একটা। তাহলে এটা হচ্ছে এক ঘর সমান কত হয়? ৬ ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে আমরা বুঝলাম যে একটি বৃত্তের যেহেতু ৩৬০ ডিগ্রি কোণ উৎপন্ন করে, ঘড়িটি কিন্তু একটা বৃত্ত। ঘড়ির কাঁটার যে ঘন্টা, মিনিট এবং সেকেন্ডের কাঁটা যেখান থেকে ঘোরে সেটা হচ্ছে একটা কেন্দ্র। কেন্দ্রে হচ্ছে ৩৬০ ডিগ্রি কোণ উৎপন্ন করে আমরা জানি। এখন ঘড়ির কাঁটায় যেহেতু ৬০টি টান আছে, অর্থাৎ ৬০টি ঘর আছে, সেই জন্য আমরা একটা ঘর বের করতে গেলে প্রতি সেকেন্ড, যেহেতু অর্থাৎ প্রতি সেকেন্ড মানে কিন্তু এক ঘর, তাহলে এক ঘর সমান আমরা পাই হচ্ছে ৬ ডিগ্রি কোণ। এভাবে আমাদের প্রশ্নে কিন্তু দেওয়া আছে বন্ধুরা যে ৯:৩০টায় ঘড়ির ঘন্টার এবং মিনিটের কাঁটার ব্যবধান হচ্ছে, এই যে দেখো, ১৫ প্লাস আড়াই। আমরা এটা লিখতে পারি যে ৯:৩০টায় মিনিট ও ঘন্টার কাঁটার মধ্যবর্তী ব্যবধান হবে ১৫ প্লাস আড়াই। এটা কিভাবে আসলো শিক্ষার্থী বন্ধুরা? এটা আমরা যদি বুঝতে চাই তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। দেখো, আমি সংক্ষেপে করতেছি। এখানে যে মানটা দেওয়া আছে সেই মানটা আমরা এখানে লিখব, অথবা আমরা এই যে ১৭.৫ ঘরটাও লিখতে পারি, অথবা আমরা এটাও লিখতে পারি। আমি এটাই লিখছি। লিখে আমরা এই সমস্তকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে নিচ্ছি, অর্থাৎ ২ × ৪ রেখে ৫, তাহলে উপরে ৫ হবে, নিচে ২ হবে। এবার লসাগু হচ্ছে ২, ১৫ × ৩০ আর ২ একে ২ আর ৫ একে ৫, তাহলে ৫ হবে। তাহলে ৫ আর ৩০ ৩৫/2 ঘর। তাহলে আমরা একটু আগে দেখলাম যে প্রতি সেকেন্ডে উৎপন্ন করছে, অর্থাৎ একটি ঘরের জন্য ৬ ডিগ্রি কোণ তৈরি হয়। তাহলে একটি ঘর দ্বারা উৎপন্ন কোণ হয় ৬ ডিগ্রি। আবার ৩৫/2 ঘর দ্বারা উৎপন্ন কোণ তাহলে কত হবে? এক ঘরের জন্য যদি ৬ ডিগ্রি হয়, তাহলে ৩৫/2 জন্য কিন্তু অবশ্যই ঘর বেশি হবে। সেজন্য আমরা গুণ দিছি। গুণ দিয়ে আমরা কাটাকাটি করছি। ৩ × ২ = ৬, ৩ আর ৩৫ গুণ করলে ১০৫ ডিগ্রি। এই যে আমাদের ১০৫ ডিগ্রি বের হলো, এটাই হচ্ছে আমাদের ডিগ্রিতে প্রকাশ। এবার আমরা এটাকে রেডিয়ানে প্রকাশ করব। সুতরাং আমরা দেখো, আমি লিখছি, আমরা জানি ১ ডিগ্রি সমান আমরা জানি π/১৮০ রেডিয়ান। তাহলে অবশ্যই ১০৫ ডিগ্রির জন্য বেশি হবে, সেজন্য আমরা ১০৫ দ্বারা গুণ দিছি। এর সাথে ১০৫ দ্বারা গুণ দিছি। দেখো, এখন পায়ের মান বসাইছি। পায়ের মান বসানোর ফলে আমরা এই যে 3.1416 আর ১০৫ গুণ দিলে হয়, দেখো, ৩২৯.৮৬৮। নিচে হচ্ছে ১৮০ দ্বারা ভাগ করলে 1.833 রেডিয়ান। এটা হচ্ছে আমাদের সমাধান। এখন আমরা যদি এটাকে শর্টকাটে করতে যাই, যেমন আমাদের এমসিকিউ প্রশ্ন আসছে এরকম একটা ম্যাথ, তাহলে আমরা কিভাবে করব? তাহলে আমরা শর্টকাট একটা ট্রিক্স অ্যাপ্লাই করব এখানে। দেখো বন্ধুরা, শর্টকাট ট্রিক্সটি হচ্ছে উৎপন্ন কোণ যেটা বের করতে বলবে সেটা সমান লেখা যায় 60h minus 11m divided to মডুলাস। তাহলে মডুলাস দিয়ে এই যে 60h অর্থাৎ 60h মানে ঘন্টা মাইনাস 11 মিনিট, এই যে 11 মিনিট ডিভাইডেড টু এইচ তে হচ্ছে ঘন্টা। যেহেতু এখানে ৯:৩০ বলছে, তাহলে ঘন্টা হচ্ছে ৯ আর মিনিট হচ্ছে ৯:৩০, যেহেতু তাহলে 30 হবে। এখানে এইচ মানে হচ্ছে 9 আর এম মানে হচ্ছে 30, গুণ দিয়ে দিছি। দেখো, ৬ আর ৯ গুণ দিলে হয় ৫৪০, ১১ আর ৩০ গুণ দিলে হয় ৩৩০। ৫৪০ থেকে ৩৩০ বিয়োগ করলে হয় ২১০। ২১০কে যদি ২ দ্বারা ভাগ দিই তাহলে ১০৫ হয়। তাহলে ১০৫ যেহেতু একটা
ধনাত্মক সংখ্যা, তাহলে এটাকে মডুলাস থেকে বের করলে এরকম করে মডুলাস থেকে বের করলেও এটা 105 ডিগ্রি হবে। যদি এখানে মাইনাস আসতো বন্ধুরা, যেমন দেখো এরকম -105 ডিগ্রি, তাহলে এই যে মডুলাস থাকার কারণে দুই পাশে মডুলাস এই যে আছে, এটা থাকার কারণে এইরকম আসলে হয় মাইনাস, আবার -105, তাহলে এটা কিন্তু প্লাস হয়ে যায়, প্লাস 105 ডিগ্রি, অর্থাৎ প্লাসই হবে, 105 ডিগ্রি হবে। তো যদি আমাদের প্লাস আসে তো সহজ, যেটা আসবে সেটাই উত্তর। এখন আমরা 105 ডিগ্রি, এটা আমরা ডিগ্রিতে বের করছি, এখন রেডিয়ানে প্রকাশ করার জন্য আমরা পাই বা 180 তার এরকম করে গুণ দিয়ে দেবো, তাহলে আমাদের এটা সমাধান হয়ে যাবে। প্রিয় ভিউয়ার্স, আশা করছি তোমরা বুঝতে পারছো, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, এটা এমসিকিউ এ অবশ্যই আসার সম্ভাবনা বেশি। বন্ধুরা, তাহলে আজকে এই পর্যন্তই, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে।